ঢাল শব্দটি দিয়ে বোঝানো হয় পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি এই ছোট ত্রিভুজটি, এটি হলো গ্রিক বর্ণ ডেল্টা, যা দিয়ে পরিবর্তন প্রকাশ করা হয়। উলম্ব দিক বরাবর পরিবর্তন ভাগ অনুভূমিক দিক বরাবর পরিবর্তন, এটিই হলো ঢালের আদর্শ সংজ্ঞা। এবং কোনো কিছু কতখানি খাড়া তা পরিমাপ করার জন্য এটি যুক্তিযুক্ত উপায়। তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি এখানে এক্স ওয়াই তলের দিকে তাকাই, তাহলে উলম্ব দিকে পরিবর্তন হবে ওয়াই চলক ভাগ অনুভূমিক দিকে পরিবর্তন হবে এক্স চলক। তাহলে এখন দেখি এটি কেন ঢালের সবচেয়ে ভালো সংজ্ঞা। আমি একের একটি ঢাল আঁকছি। যদি এক্স 1 একক করে বৃদ্ধি পায় এবং ওয়াই 1 একক করে বৃদ্ধি পায়, তাহলে 1 এর ঢাল দেখতে অনেকটা এমনই হবে। খেয়াল করো, এক্স এর জন্য আমি যে পরিবর্তনটি পাচ্ছি, মনে করো এক্স এর পরিবর্তন হলো +2। ওয়াই এর জন্য একই পরিবর্তন পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর জন্য আমরা +2 পরিমাণ পরিবর্তনই পাচ্ছি। তাহলে ওয়াই এর পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন হলো 2 = 1। তাহলে এই রেখাটির জন্য আমার ঢাল হচ্ছে 1। কিন্তু 2 এর ঢাল দেখতে কেমন হবে? 2 এর ঢাল আরো খাড়া হবে। আমরা একে দেখি। আমি অন্য আরেকটি বিন্দু থেকে শুরু করছি। তো আমি এখান থেকে শুরু করলাম। তাহলে এক্স এর মান যদি 1 হয়, আমি ওয়াই মান বাড়িয়ে পাচ্ছি 2, তাহলে এটা দেখতে হবে ঠিক এমনটা। এই হলো রেখাটা, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যদি এক্স এর পরিবর্তন হয় 1, তাহলে ওয়াই এর পরিবর্তন হবে 2। অতএব ওয়াই এর পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন সমান 2/1, অর্থাৎ ঢাল হলো 2। এখন আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমরা কেন এই সংখ্যাটিকে ঢালের সবচেয়ে ভালো সংজ্ঞা বলছি। ঢাল যত বাড়বে রেখাটি ততই খাড়া হবে। যত দ্রুত এটি বৃদ্ধি পাবে, তত দ্রুত উলম্ব ও অনুভূমিক দিক বরাবর মান বৃদ্ধি পাচ্ছে। এখন ঋণাত্মক ঢাল কেমন হবে? ঋণাত্মক ঢাল বোঝার জন্য আমরা একটি উদাহরণ দেখতে পারি। যদি আমরা উপরে ওয়াই এর পরিবর্তন ও নিচে এক্স এর পরিবর্তনের ফলাফল -1 পাই, তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স এর মান যদি 1 পরিবর্তন হয়, তাহলে -1 পেতে হলে ওয়াই এর পরিবর্তন অবশ্যই -1 এর সমান হতে হবে। তাহলে -1 ঢাল বিশিষ্ট রেখাটি দেখতে এমনটাই হবে। খেয়াল করো, এক্স এর নির্দিষ্ট পরিমাণ মান বৃদ্ধির জন্য আমরা এখানে ডেল্টা এক্স এর মান পেয়েছি 1। ওয়াই এর মানও সমপরিমাণ হ্রাস পাচ্ছে যেহেতু ঢাল ঋণাত্মক। তাহলে এখন আমরা এটিকে একটি নিম্নগামী ঢাল বিশিষ্ট রেখা বলতে পারি। তাহলে ওয়াই এর পরিবর্তন ছিল -1, অর্থাৎ ওয়াই ও এক্স এর পরিবর্তনের ফলাফল আমরা পেয়েছি -1। অতএব এই রেখাটির ঢালের মানই হলো -1। এখন যদি তুমি -2 মান বিশিষ্ট একটি ঢাল পাও, তাহলে এটি আরো বেশি দ্রুত হ্রাস পেত। সুতরাং -2 ঢাল বিশিষ্ট একটি রেখা দেখতে এমন দেখাবে, অর্থাৎ এক্স এর মান 1 হ্রাস পেলে ওয়াই এর মান 2 হ্রাস পাবে। তাহলে এটি দেখাবে অনেকটা এমনটা। খেয়াল করো, এক্স এর নির্দিষ্ট মান বৃদ্ধির জন্য ওয়াই এর মান 2 করে হ্রাস পেয়েছে। সুতরাং এই রেখাটির ঢাল হলো -2। তাহলে আশা করা যায় তুমি কিছুটা ধারণা পেয়েছো যে ঢাল কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে সংখ্যার ব্যবহার করি ঢাল প্রকাশের ক্ষেত্রে, এবং কিভাবে তুমি ঢাল দ্বারা একটি রেখা কতটা খাড়া বা ঢালু তা দেখাতে পারো। একটি উচ্চ ধনাত্মক ঢালের ক্ষেত্রে এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মানও বাড়ছে। যদি ঢালটি ঋণাত্মক হয়, এক্স বাড়লে ওয়াই কমে যাবে। আর তাই ঢালের মান যত বেশি তত বেশি খাড়া হবে, এক্স এর মানও তত বাড়বে। এবং যত ঋণাত্মক ঢাল হবে, এক্স এর বৃদ্ধির সাথে রেখা নিম্নগামী হবে এবং মান হ্রাস পাবে।